কলকাতাবাসী বলছেন শুধু বিজেপি নয়, ভারতের কোনো কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে গুরুত্ব দেয় না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো কেন্দ্রীয় সরকার বাঙালিদেরকে তার ন্যায্য দাবি ন্যায্য অধিকার দেয়নি। ভোটের সময় আপনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, আপনি করছেন তাদের শুভেচ্ছা, কিন্তু এই ভোটের সময় বাংলা ভাষা প্রেম দেখে লাভ নেই। যদি বাংলা ভাষার প্রেম দেখানো হয় তাহলে বাঙালি কাজের ব্যবস্থা করুন। 30 লাখ আজ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে। আজকে এই রাজ্য সরকার যদি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা করত, এই 30 লাখকে কি বাইরে যেতে হতো? দিল্লি পুলিশ এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পর এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যবাসী ও বাম দল সিপিআইএম। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর উচিত ভিন রাজ্যে কর্মরত 22 লাখ বাঙালিকে ফিরিয়ে এনে বাংলায় কর্মসংস্থান গড়ে তোলা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। বিতর্কিত সেই চিঠির কপি শেয়ার করে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, অপমানজনক, দেশবিরোধী ও এটি অসাংবিধানিক। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশকে বাঙালি বিরোধী ও বাঙালি বিদ্বেষী বলেও মন্তব্য করেছিলেন। বাংলা ভাষাকে অপমান করার জন্য পশ্চিমবঙ্গবাসীকে তীব্র প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন তিনি। চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লিতে বাংলাদেশি সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর দিল্লি পুলিশ বঙ্গভবনের কাছে বাংলাদেশি ভাষার অনুবাদক চেয়ে একটি চিঠি পাঠান, যা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে, প্রশাসনিক ভুল নয়, পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, শিকড় ধরে টান ধরা হচ্ছে। বঙ্গভবন হলো দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথি ভবন। ঘটনায় সরব হয়েছেন বামেরাও। সংবিধানের 8ম তফসিলে আমাদের দেশের ভাষা কি কি আছে তার মধ্যে লেখা আছে বাংলা। আদৌ যদি বাংলাদেশি ভাষা বলে যদি কিছু থাকতো তাহলে তো বাংলাদেশের এমবাসিকে চিঠি লিখবে, বঙ্গভবনকে কি করে লিখবে? আর যদি বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলা সরকারের যদি ন্যূনতম মর্যাদা বোধ থাকে, তাহলে সুপ্রিম কোর্টে কেস করা উচিত এক্ষুনি দিল্লি পুলিশের বিরুদ্ধে, এবং হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কলকাতাবাসী বলছেন শুধু বিজেপি নয়, ভারতের কোনো কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে গুরুত্ব দেয় না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো কেন্দ্রীয় সরকার বাঙালিদেরকে তার ন্যায্য দাবি ন্যায্য অধিকার দেয়নি। ভোটের সময় আপনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, আপনি করছেন তাদের শুভেচ্ছা, কিন্তু এই ভোটের সময় বাংলা ভাষা প্রেম দেখে লাভ নেই। যদি বাংলা ভাষার প্রেম দেখানো হয় তাহলে বাঙালি কাজের ব্যবস্থা করুন। 30 লাখ আজ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে। আজকে এই রাজ্য সরকার যদি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা করত, এই 30 লাখকে কি বাইরে যেতে হতো? ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।